20 মানে একদম রিসেন্ট যারা পাশ করেছে সেই সকলে আছে। তো এবারও আমাদের গত সেই সময় থেকে 2019 থেকে 25শে ডিসেম্বরে শুরু হয়েছিল বলে আমরা সেটাই অনলাইনে, তারপরে করোনাতে আমরা সকলে গৃহবন্দী হই, কিন্তু আমাদের এই অদম্য আবেগ এবং এটা কেউ আমরা দমিয়ে রাখতে পারিনি। অনলাইনেও আমরা জমায়েত হয়েছিলাম এবং এই দিনটাই আমরা আপাতত এবছর অবধি এই একটানা 25শে ডিসেম্বরেই আমরা মিলিত হচ্ছি। একটা কাঠামো নয়, তার প্রাণ কেন্দ্র আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের ছেলে মেয়েবেলা, এই সমস্ত প্রসঙ্গগুলো নিয়েই আমাদের একজোট হওয়া। তো সেখানে আমাদের প্রথম থেকে এটা মানে বহুভাবে আমাদের একটা ভাবনা মাথায় এসেছে সেই থেকেই, যে আমরা আমাদের মানে যাদের আমরা ছিলাম, তো সেই সময় এখানে যিনি সায়েন্স অফিসার ধ্রুবজ্যোতি বাবু, ওনার সাথে কথা হয়েছিল, তার কাছে একটা আবেদন রেখেছিলাম এবং আমাদের প্রাক্তনীদের হয়ে। তো তিনি খুব খুশি হয়ে বলেছিলেন যে এটা খুবই আনন্দের ব্যাপার যে একটা স্কুলে প্রাক্তনীরা তাদের ভূতপূর্ব প্রধান শিক্ষিকার নামে একটা দেবে। তো ওনারকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনার সুপরামর্শে এই বছর থেকে যে বিজ্ঞান মেলা, জেলা বিজ্ঞান মেলা যে হয়, এই বছর থেকে এই যে বিজ্ঞান মেলায় যে সেরা বিজ্ঞানের মডেল নির্মাতা বা বেস্ট সায়েন্স মডেল মেকার, তাদের হাতে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে এই আমাদের বর্দিমণির স্মৃতি স্মারক বা নিভা রায় চৌধুরী স্মৃতি পুরস্কার আমরা তুলে দেব এই বছর থেকে। এটাই আমাদের ভাবনা, পরিকল্পনা এবং বাস্তবায়নের এই শুরু আর কি, প্রথম ধাপ। তো এখানকার সহযোগিতা করছি। আর আমার সঙ্গে আছেন শোভা প্রাক্তনী, আমিও প্রাক্তনী। আর এটা একটা উপনিষদের গান, এটা সবসময় প্রারম্ভিক গাওয়া হতো, সবাই জানেন এটা, একসঙ্গে চলবো সাঙ্গত ছন্দন সাঙ্গবদন, ওটা আর কি ধুন দিয়ে শুরু করব, তারপরে আমাদের থিম সং শুভ কর্মপথে গাইব। তখন যারা আছেন সবাই আমাদের সঙ্গে শুভ কর্মপথে গাইবেন, ঠিক আছে? আ এবার প্রার্থনা সঙ্গীত আমাদের স্কুলের শক্তির নির্ঝারু নিত্য ঝরে লাহসে অভিষেক লালাট পরে তব জাগ্রত নির্মল নূতন প্রাণ ত্যাগ ব্রতে নির্শিক্ষা বিঘ্ন হতে নির্শিক্ষা নিষ্ঠুর সংকট দিক সম্মান দুঃখই হোক তব কীর্ত মহান চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান চলো চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান জড়তা তামস উত্তীর্ণ শান্তি জান কর দীর্ণ বিদীর্ণ বিনয়ন্তে অপরাজিত চিত্তে মৃত্যু তরুণ তীর্থে কর স্নান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান সব দুর্বল সংশয় ও
যারা সুধীজন এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ একটি বিশেষ দিন, এই দিনটির জন্যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি। আমি 1963 সালে হায়ার সেকেন্ডারি পাশ করেছি এবং পাশ করার পর আমি এখানে থাকিনি, কলকাতায় চলে গেছিলাম। আমার জীবনের শুরু থেকে আমি যে কতদিন শান্তময়ী গার্লস স্কুলে পড়েছি আমি বর্দিমণির কাছে সাহচর্য পেয়েছি। এখানে একটা কথা বলে রাখি যে আমার ব্যক্তিগত পরিবার ছিল একান্নবর্তী পরিবার, এবং প্রথম যখন শান্তময়ী গার্লস স্কুল হয় তখন সেখানে ছিলেন প্রধান শিক্ষিকা নিরুপমা বিশ্বাস, তারপরে এসেছিলেন সুধাকণা সেনগুপ্ত, আর তৃতীয় প্রধান শিক্ষিকা ছিলেন আমাদের বর্দিমণি প্রয়াতা শ্রদ্ধায়া নিভা রায়চৌধুরী। আমি তার কাছেই এসে প্রথম থেকেই পাঠ লাভ করি। প্রয়োজন হয়েছেন দ্বিধা করেননি, সেখানে তিনি ছুটে গেছেন। শুধু যে স্কুল নিয়েই তিনি ব্যস্ত থাকতেন তা না, অনেক সামাজিক কাজ করেছেন। ছুটির দিন হলেই দূরে অঞ্চলে দুস্থ পরিবারদের কাছে চলে যেতেন, তাদেরকে কি করে সমাজের মধ্যে নিয়ে আসা যায়, শিক্ষা দান করা যায়। এবং তিনি আসার পরই শান্তময়ী বালিকা বিদ্যালয়ে নার্সারি স্কুলের সূচনা করলেন। কি করলেন? বিজ্ঞান ভবন তৈরি করলেন। এই বিজ্ঞান ভবনের জন্যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। বিধানচন্দ্র রায় তখন ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এবং পদ্মজা নাইডু রাজ্যপাল, তারা এসেছিলেন শান্তময়ী বালিকা বিদ্যালয়ে এবং বিধান রায় এর ভিত্তি স্থাপন করেছিলেন। বিজ্ঞান মনস্ক মানুষ তিনি ছিলেন। বিজ্ঞানকে যে সমাজের মধ্যে নিয়ে আসা যায় কিভাবে, ছাত্রছাত্রীদের দিদি যারা আসতে পারেননি বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য, তো তারা তাদের বক্তব্য স্কুল সম্পর্কে আমাদের মানে প্রধান শিক্ষিকা প্রাক্তন নিভা রায়চৌধুরী সম্পর্কে তাদের যে অভিজ্ঞতার কথা যেরকম বিদিদি বললেন সেরকম ওনারা পাঠিয়েছেন। তো আমি সেই যেগুলো পাঠিয়েছেন সেগুলো আমি এখন একটু আপনাদেরকে শোনাতে চাই। প্রথমে রমা ভার্মা দি। আমি রমা ভার্মা, শান্তময়ীর প্রাক্তনী। শান্তময়ী বালিকা বিদ্যালয় পুরুলিয়ায় অবস্থিত। সে সময় ছিল বিহারে, 1956-তে পশ্চিমবঙ্গে অবস্থান করে। আগে ছিল প্রাইভেট, 1954-তে ম্যাট্রিক পরীক্ষা দেবার অনুমতি পায়। আমরা প্রথম ব্যাচ। প্রধান শিক্ষিকা ছিলেন নিরুপমা বিশ্বাস, তারপরে আসেন সুধাকণা দাশগুপ্তা, এরপর আসেন নিভা রায়চৌধুরী। নিভা রায়চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে স্কুলের নানা বিষয়ের উপর নজর রাখেন। তিনি স্কুলের বিল্ডিং বানান, ছাত্রীদের বাথরুমের ব্যবস্থা করেন, ফুলের বাগান তৈরি করান ছাত্রীদের দ্বারা। প্রতি বছর খেলাধুলার প্রতিযোগিতা হয়, নাচ গান নাটক প্রভৃতির অনুষ্ঠানও চর্চিত হয়, পড়াশোনার জ্ঞানও উন্নত হয়। সরস্বতী পূজা অনেক ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হতো, পরদিন খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকত। নিভা রায়চৌধুরী বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিলেন, তাই বিজ্ঞান ভবন তৈরি হয় এবং উদ্বোধন করতে আসেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি সংস্কৃতি সম্পন্ন মহিলা ছিলেন, নিজের কিন্তু তিনি তা গ্রহণ করেননি, প্রচার বিমুখ ছিলেন। ছাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি থাকত, ছাত্রীদের সুবিধার্থে সতর্কতা ছিল একান্ত আপনার নিজস্ব সহমর্মিতা। ছাত্রীদের প্রতি সচেতনতা তাকে উদ্বুদ্ধ করত এবং সেই কাজেই তিনি নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। আমরা ছাত্রীরা তার কাছে কৃতজ্ঞ এবং উপকৃত। আমাদের বর্দিমণি ছিলেন শ্রীমতী নিভারানী রায়চৌধুরী। জীবনের বড় হয়ে ওঠার মূলে তার কথা কখনো ভুলব না, তার স্নেহপূর্ণ কথা এখন মনে করি। যে সময় আমাদের স্কুল শুরু হতো, শুরু হওয়ার আগে আমরা কোনোদিন গাইতাম শুভ কর্মপথে, কোনোদিন অন্তরমমে বিকশিত করো, কোনোদিন যিনি অগ্নিতে যিনি জলেতে আগুনের পরশমণি। এই ছিল আমাদের প্রার্থনা সঙ্গীত। আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচ গান আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা এসবে যোগ দিতাম।
যার যেমন যোগ্যতা সে তেমন অংশগ্রহণ করত। শ্রী শ্রী সারদা মায়ের জন্মশতবার্ষিকী খুব ধুমধামের সঙ্গে পালিত হয়েছিল। সেই সময় অনেক বড় বড় ব্যক্তিত্ব আমাদের স্কুলে এসেছেন, আমরা দেখেছি। যেমন বিধান রায়, পদ্মজা নাইডু এসেছেন বিকাল ভবন উদ্বোধন করতেন। এসেছিলেন ব্যায়ামবীর মনোতোষ রায়, যাকে আমরা ব্যায়াম দেখিয়েছি। আমাদের স্কুল ছিল আমাদের জীবন। আমাদের ক্লাসের সহপাঠীদের সঙ্গে এখনো আমার মাঝে মাঝে দেখা হয়। এখন জীবন সারণ্যে এসে স্কুলের পড়া একটা কবিতার একটা লাইন খুব মনে পড়ে, আয়ু যেন পদ্মপত্রে নেই। স্কুলে অনেক কচু গাছ ছিল, তার উপরে বৃষ্টির জলের ফোঁটা পড়ে টলটল করতো। সেই ছোট বয়সে সেই সৌন্দর্য উপভোগ করতাম। আর এখন বৃদ্ধ বয়সে ভাবি, সত্যি কি আয়ু টলমল করছে পদ্মপত্রে? তোমরা সবাই ভালো থেকো। তার আগে আমি কিছু বছর শান্তময়ী স্কুলের ছাত্রী ছিলাম। শান্তময়ী স্কুলের অভিজ্ঞতা আমার কাছে বিরাট এবং বিশাল। আমি যেন শান্তময়ী স্কুলকে শান্তিনিকেতনের মতনই দেখি। এখন যখন বড় হয়ে শান্তিনিকেতনে যাই, যতবার যাই মনে হয় যেন শান্তময়ী স্কুলেই এসেছি। এবং এই চিন্তাধারার থেকে আজকে কি বলবো ভাবতে বসে চিন্তা করলাম যে রবীন্দ্রনাথের প্রাক্তনী থেকে কিছু একটু তাহলে পড়ি। সেখানে খুব ভালো মতো আমার মনের মিল হয়, এরকম ভাবে কিছু লেখা আছে। তো আমি প্রথম প্যারাগ্রাফটা স্বল্প সময়ের জন্য ওইটুকু পড়েই আপনাদেরকে শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন আমার মনের ভাবটা। রবীন্দ্রনাথ লিখেছেন, আজকের দিনে তোমরা আশ্রমের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই যে মিলিত হয়েছ, এই বিশেষ আনন্দের কথা। শান্তিনিকেতনের যে বাচ্চা প্রকৃতির রূপ, ঘর বাড়ি, সেটি এর বড় পরিচয় নয়। তোমরা এখানকার অধিবাসীরা তোমাদের যে প্রাণের অংশ এখানে দিয়ে গেছো এর ইতিহাসে, সেটি সবচেয়ে বড় কথা। প্রতিক্ষণে এখানে যে প্রাণের প্রবাহ চলেছে, এখানকার স্তরে স্তরে যে প্রাণের পলি পড়েছে, তাই এখনকার ইতিহাসে রয়ে গেছে। সেটি এর শ্রেষ্ঠ সম্পদ। তোমাদের যে প্রত্যেকের নাম এখানে গাঁথা হয়ে রইল তা নয়, কিন্তু শান্তিনিকেতনের সঙ্গে তোমাদের যতটুকু যথার্থ সত্য সম্বন্ধ হলো, ততটুকু তোমরা এখানে দান করে গেলে। এখানকার যে বাইরের বিধিবিধান, তার ভার অধ্যাপকদের উপর। এই পরিচালনার ধারা কোনো একভাবে চলবেই, কিন্তু এখানের যে প্রাণের ঐক্য ধারা, তার ভার তোমাদের প্রাক্তনদের উপর। ভবিষ্যতে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও পুরুলিয়া সায়েন্স মিউজিয়ামে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে শান্তময়ী প্রাক্তনী সংসদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি উপহার। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী নিভা রায়চৌধুরীর স্মরণে। 1959 সালে শান্তময়ীর ম্যাট্রিকের ছাত্রী আমি। আমার হৃদয়ে বর্ধিমণির শিক্ষা আজও আলোকবর্তিকার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। হলের প্রাক্তনী হিসেবে এই অনুষ্ঠানে শারীরিকভাবে যোগদান না করতে পারলেও মানসিকভাবে তাদের সঙ্গে থাকলাম। মঞ্জুশ্রী সেনগুপ্ত। সায়েন্স মিউজিয়ামে শ্রীমতী নিভা রায় চৌধুরীর নামে যে পুরস্কারটি দেওয়া হচ্ছে, সেটা শুনেও আমি খুব আনন্দিত হয়েছি। বড়দি যে কী ছিলেন, উনি স্কুলের প্রাণ ছিলেন এবং প্রত্যেক ছাত্রীকে, প্রত্যেক শিক্ষয়িত্রীকে উনি নিজের বলে মনে করতেন এবং সবাইকে এত ভালোবাসতেন। আমি তোমাদের বিপারেরই বলছি, এই অনুষ্ঠানে আমি যদি নিজে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারতাম, তার থেকে আনন্দের বেশি কিছু হতো না। কিন্তু আমার শারীরিক অবস্থা এমন যে আমার যাওয়ার উপায় নেই, যার জন্যে আমি তোমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলাম না, আনন্দে অংশগ্রহণ করতে পারলাম না। মেয়েরা এসেছে আমাকে নিতে, কিন্তু আমার যাওয়ার উপায় নেই। তোমরা কত দূর দূর থেকে এলে অংশগ্রহণ করতে, আর আমি পুরুলিয়া থেকে আমি পারলাম না। তো যাই হোক,
তোমাদের অনুষ্ঠান ভালো হোক, তোমাদের মুখগুলো দেখতে পেলে আনন্দ হতো, কিন্তু ইচ্ছে থাকলেই তো সবকিছু পারা যায় না, সবকিছু মেনে নিতে হয়। তো তোমরা আমার প্রাণ ভরা আশীর্বাদ দিও, সুস্থ থেকো এবং জীবনে উন্নতি লাভ করো। তোমাদের কাছে এইটুকু আমার চাওয়া। মণিপুরের মামার বাড়িতে। তার মা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ও হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি চন্দ্রমাধব ঘোষের পৌত্রী। শৈশবের বেশ কিছুটা সময় এই মামার বাড়িতেই কাটে। প্রথাগত শিক্ষার শুরু হয় কলকাতার গোখেল মেমোরিয়াল স্কুলে। ম্যাট্রিক পাশ করার পরে তার বিবাহ সম্পন্ন হয়, কিন্তু ভাগ্য বিপর্যয়ে মাত্র 19 বছরে হারান জীবনসঙ্গীকে। দিশেহারা মানুষটির সহায় হন তার অকাল মৃত স্বামীর দেবতুল্য জ্যেষ্ঠ ভ্রাতা সুপণ্ডিত ডক্টর এম রায়। সেই প্রাক স্বাধীনতা যুগে যিনি পরিবারবর্গকে জানিয়ে দেন তার ভ্রাতৃবধূ সমাজের কোনো অসুস্থ নিয়ম পালন করবেন না, উচ্চশিক্ষায় ব্রতী হবেন। এই প্রচেষ্টায় তিনি ইংরাজি সাহিত্যে স্নাতক ও বাংলা সাহিত্যে স্নাতকোত্তর হন। ব্যক্তিগত শিক্ষক হিসেবে পেয়েছিলেন স্বনামধন্য শিক্ষাবিদ শ্রী হরপ্রসাদ মিত্রকে। একদম 50-এর দশকের শুরুতে শান্তময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। তদানীন্তন বিহার সরকারের নির্দেশে হিন্দি ভাষাকে বাধ্যতামূলক না করার জন্য কোনো রকম সরকারি সহযোগিতা ছিল না। আর্থিক সাহায্যের জন্য নিয়মিত লাগোয়া খনি অঞ্চলগুলিতে যাতায়াত করতে হতো অনুদানের আশায়। প্রায় শতকরা 85% বাংলাভাষী পুরুলিয়া জেলা সদরের প্রত্যেকটি বাড়ি ঘুরে ঘুরে যোগ্য শিক্ষিকার সন্ধান করতে হতো। অদম্য উৎসাহে, অক্লান্ত পরিশ্রমে বর্দি স্কুলটিকে এক সফল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সচেষ্ট ছিলেন। শহরের বাইরের যোগ্য শিক্ষিকা ও উৎসাহী ছাত্রীদের জন্য সেই সময় তার শিক্ষয়িত্রী নিবাস ও ছাত্রীনিবাস প্রতিষ্ঠা এক বিরাট দূরদৃষ্টির পরিচায়ক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, বিতর্ক সমস্ত কিছুতে নিজের ছাত্রীদের তিনি পারদর্শী করে তুলতে চেয়েছিলেন। বিজ্ঞান মডেল নির্মাতাকে প্রদত্ত নিভা রায়চৌধুরী স্মৃতি পুরস্কার। আমরা এই ভিডিওতে যেগুলো দেখলাম, আজকে আমাদের মাঝে পেয়েছি বিথিদিকে, এবং বিথিদির দিদি ছিলেন মানে আজকে যিনি প্রথম বক্তা রমাদি। দুবরা পাড়াতে জন্ম থেকে এখন অব্দি সেখানকারই মেয়ে। ছোটবেলায় ফিলিক্স স্কুল অফ এডুকেশনে পড়াশোনা করেছে এবং ক্লাস 11-এ ভর্তি হয়েছে এই এজিপিএন স্কুলে। তো আমি আমাদের যারা প্রবীণ আমাদের প্রাক্তনী দিদিরা রয়েছেন সকলে যদি একটু নিচে স্টেজের নিচেই যদি আসেন তাহলে আমরা পূর্বার হাতে সুক্তারাদি একটু বিয়ে চলে এসো। আচ্ছা, তো আমরা রত্নাদি তোমার হাত দিয়ে আমরা এই স্মারকটি পূর্বার হাতে তুলে দিতে চাই। সামনে এ করে আর এরপরে এই বিজ্ঞান ভিত্তিক বর্গের সংক্ষিপ্ত পরিচয়পত্র সেটি তুলে দিচ্ছেন আমাদের সিনিয়র দিদি বিথিদি, এবং সাথে রয়েছেন সুপ্রভাদি, কৃতিকণাদি।
আর বইয়ের পেছনে একটু লেখাও আছে, মানে প্রথম পাতায়, সেটাও দেখিয়ে দিতে পারবো। এবারে হ্যাঁ, তোমাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং তোমার কাজের সম্বন্ধে বলবে, তোমার সম্বন্ধে বা তোমার স্বপ্ন। Today I, Purba Sharkhil, stand before you with my journey starting from the excitement and the rush to preparing this project to standing here in front of the most influential women I've seen in my life. I heard so much about Nibha ma'am and I'm truly inspired. You all who have come, who have studied with her, I really wish that when I grow up, I can give the same to my teachers. Today the teachers who are helping me grow, today the ones who are giving their immense support, their time and every single moment of joy who are sharing with us. I hope just like you people, I can come back to them and I can give my gratitude to them. This project that I have made and I'm standing here today, I think that this accurate model of radar system should be used in more areas of life. The radar system, as you can see the model right now, I hope this model is used in more areas of life. Ma'am, I talked with you before with my dream of becoming a doctor later. I hope that this system is used in the future technology as well. This radar system must be used for cancer detection as well. Some of the very immense problems that are coming up in today's lives. I hope this system is used in that field. Me, who is going to get into the field of medical, I request all of you to bless me, and of course I hope just like you people I can one day grow up and build my own personalities like you inspirational people sitting right now. Thank you so much for giving me the opportunity and this award, and today I have gained my respect for Nibha ma'am listening to all of you, and I'll remember her for the rest of my life. Thank you so much. নিভা রায়চৌধুরী সম্বন্ধে দিদি সব কথাই বলেছেন এবং আমাদের পরিবারের বড়দের কাছেও শুনেছি ওনার কর্মকাণ্ডের কথা। স্কুলে আজকের এই যে মানে রূপ সৃষ্টি হয়েছে তার একমাত্র ব্যক্তিত্ব হচ্ছেন নিভা রায়চৌধুরী। ওনার চেষ্টাতেই সায়েন্স বিল্ডিং, আরও হোস্টেল, টিচার হোস্টেল সমস্ত কিছুই তৈরি হয়েছে এবং উনি এই স্কুলের জন্য অনেক কিছুই করেছেন। ঘটনাচক্রে আমি একবার নিভা রায়চৌধুরীর বাড়িতে গেছিলাম। আমাদের ফুডের এক অফিসার ছিল, তার স্ত্রীর বাড়ি রায়গঞ্জে ওনার সাথে আমি গেছি। সেখানে নিভা রায়চৌধুরী এরকম ছবি দেখে আমি বললাম এই ভদ্রমহিলার ছবিটা আমাদের স্কুলের বর্ধিমণির মতো। তখন ওনারা বললেন হ্যাঁ উনি স্কুল তো ভারতবর্ষে বঙ্গদেশে অজস্রই আছে, কিন্তু এমন করে প্রাক্তনীরা সমবেত হয় যারা অনেকেই আর
এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার মতো শারীরিক অবস্থায় নেই, এবং যারা দূর থেকেও বার্তা পাঠায় এবং তাদেরকে আপনারা একজোট করতে পারছেন, এটা আমার কাছে বিস্ময়ের। কারণ পুনর্মিলন উৎসব দেখেছি, পুরুলিয়া শহরে রামকৃষ্ণ মিশনে হয়, শরীফ স্কুলে হয়, সেটা খুব খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো, খুব মজা লাগে সেদিন। কিন্তু প্রাক্তনী সংঘ পরবর্তী প্রজন্মকে তৈরি করছে, উৎসাহ দিচ্ছে, এই ব্যাপারটা খুব একটা দেখা যায় না, যেটা আপনারা করছেন। এটা ভীষণ আনন্দের খবর। খুব ভালো লাগলো যে অনুষ্ঠানে এইরকম একটা বিষয়ের সঙ্গে চোখে দেখতে পেয়ে। আমি আপনাদের সবাইকে আরেকবার প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। যারা ছোট একটু আমার চেয়ে রয়েছেন, আমাদের অনেক কলিগ, সবাইকে আমার ভালোবাসা রয়েছে। সবচেয়ে অবাক লাগছে, আমরা তো স্কুলে পড়েছি, আমরা স্কুলে যখন সান্নিধ্যে আসি, অনেক মাস্টারমশাই দিদিমণির সান্নিধ্যে আসি, তারপর যেটা উনি বলে গেলেন, হারিয়ে যাই আমরা আবার। সে হারিয়ে যাওয়া থেকে সবাইকে, সব ফুলগুলোকে বেছে নিয়ে এসে একটা জায়গায় যেটা মালা গাঁথা, সেটা আপনারা করে দেখিয়েছেন। তার জন্য সত্যি আমাদেরকে স্যালিউট জানাই যে আপনারা একটা মালার মধ্যে কেনে সবাইকে নিয়ে এসছেন একটা জায়গায়। এটা সত্যি কৃতজ্ঞতা, প্রশংসা দাবি রাখে। কারণ আমরা সবাই অনেক স্কুলে পড়ি, বিভিন্ন সময় স্কুলে চেঞ্জ হয়, কলেজ চেঞ্জ হয়, আমরা আবার হারিয়ে যাই, কিন্তু আপনারা হারিয়ে যাননি, একটা মালায় নিয়ে এসছেন। সত্যি তার জন্যে, সে মালাটা না হয় বিভিন্ন রঙের ফুলের হোক না কেন, তাতে কোনো আপত্তি নয়, কারণ ফুল বরাবরই সুন্দর, এটা আমরা সবাই জানি। পরে আসি, যার কথা শুনছিলাম বসে বসে, আমরা বিজ্ঞান কেন্দ্রে কাজ করি, আমাদের একটা জায়গা দেখতে হয়, সবসময় দেখতে হয় এই বিংশ শতাব্দী ওমেন এম্পাওয়ারমেন্ট কথা, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, যেটা আমরা সবসময় বলি, আমাদেরকেও বলতে হয়, আমাদেরকে শুনতে হয়, এবং আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা যদি আজকে এই মঞ্চে থেকে বিজ্ঞান কেন্দ্রে দাঁড়িয়ে ওমেন এম্পাওয়ারমেন্টের যদি একটা দৃষ্টান্ত ধরি, তা আমার মনে হয় ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের পুরুলিয়ার সবচেয়ে বড় দৃষ্টান্ত বা জাগৃত দৃষ্টান্ত আমরা যদি দেখি, সেটা হচ্ছে উনি। আমার কাছে মনে হয়েছে, কেন মনে হয়েছে, কারণ এই যে আপনারা ওনাকে নিয়ে স্মরণ করে ওনার ওমেন এম্পাওয়ারমেন্ট, বা বলতে পারেন বিজ্ঞান ভবনের কথা, যেটা আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, যে এটা একটা স্কুলে বিজ্ঞান ভবন তৈরি করা, সেটা সত্যি চারটিখানি ব্যাপার নয়। কারণ আমরা যদি বিজ্ঞানের ছোট ছোট ছাত্র ভাবতে পারি, সে ওই তখনকার দিনে একটা বিজ্ঞান ভবন তৈরি করে দেখিয়ে দেওয়া, এবং বিজ্ঞান ভবনে বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক মহাশয় দিকে নিয়ে আসা, শিক্ষিকাদের দিকে নিয়ে আসা, এটাকে সত্যি প্রশংসা দাবি রাখে। সেই ওমেন এম্পাওয়ারমেন্টের যে সত্যি দৃষ্টান্ত যদি দেখতে হয়, তাহলে আমার মনে হয় ওনাকে আমাদেরকে সত্যি স্মরণ করা দরকার। সেই সময়কার ব্যক্তি বিশেষে আমরা সেই সময় বিহারের মধ্যে রয়েছি, তখনও পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়নি। সেই প্রতিকূলতাকে কাটিয়ে রেখে উনি নাকি বাড়ি বাড়ি যেয়ে নিয়ে আসতেন, ছাত্রছাত্রীদের জোগাড় করতেন, বাড়ি বাড়ি যেয়ে নিয়ে এসে স্কুল চালানোর জন্য ফান্ড জোগাড় করতেন। তাহলে এই জায়গাগুলো তখনকার ওই তদানীন যুগে, যেখানে কমিউনিকেশন অত ভালো ছিল না, আমাদের যোগাযোগ ব্যবস্থা নেই, এখনকার মধ্যে স্মার্টফোন নেই, সেই জায়গায় উনার যে এই মহিলাদের, বাড়ির মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসা, সমাজেরকে মহিলাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, এবং যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সত্যি তার একটা প্রশংসার দাবি রাখে। এবং আমার মনে হয় আপনারা সত্যি ওনার প্রকৃত ছাত্রী, যে ওনার এই জায়গাটাকে নিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমাদের মতো তরুণ প্রজন্মকে সুযোগ করে দিচ্ছেন ওনার যে দৃষ্টিভঙ্গিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। তার জন্য সত্যি আমরা এই তরুণ প্রজন্ম, আমাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি জেলা বিজ্ঞান কেন্দ্রের সমগ্র পরিবারের কাছে আমাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই যে আপনারা ওনার এই দৃষ্টিভঙ্গিটা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমরা আশা করছি আগামী দিনে ওনার এই যে দৃষ্টিভঙ্গিটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বা সুচারুরূপে পরিচালনা করব। সবাইকে বিজ্ঞান কেন্দ্র থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সুমন বাবু। এবং উনি আমাদেরকে এই করছেন, যেরকম ভাবে মা বাড়িতে আমাদেরকে বড় করেছেন, ঠিক বিভাগী সেইভাবেই আমাদেরকে বড় করতেন। কোথাও কিছু ভুল হলে আস্তে করে সে বোঝাতেন। অনেক থিয়েটার করেছি, অনেক গান করেছি, অনেক কিছু করেছি, কিন্তু উনি যেখানে যখনই যেটুকুই অসুবিধা হয়েছে এসে আমাদেরকে বলে দিয়েছেন, শোন তোর এটা এরকম হচ্ছে না, একটু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবি, খালি স্কুলে করলে হবে। আমরা সেই প্র্যাকটিস করে আবার এ করতাম। উনি এত আমাদেরকে উৎসাহ দিতেন যে আমার মনে হয় আজকে এই জায়গা থেকে আমরা এসেছি একমাত্র ওনার উৎসাহে। উনি ছিলেন স্কুলের মা।
আর এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। শান্তময়ীতে পড়িনি, কারণ আমি এখানের মেয়ে নই, আমি এখানের বউ। আমি ক্লাস 10 আর 11 দু বছর পেয়েছি। আমি স্পেশাল অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছিলাম, তো উনি আমার পরীক্ষায় যেতে খুব খুশি হয়েছিলেন আর আমাকে খুব ভালোবাসতেন। বড়দিকে আমিও খুব শ্রদ্ধা করি এবং বড়দিকে আমি খুব ভালোবাসি আর কি। আর শান্তময়ী স্কুলের সম্বন্ধে আর কি বল, শান্তময়ী স্কুলকে আমি যথেষ্ট ভালোবাসি বলে আজ এখন পর্যন্ত এখানে আসি এবং আসার চেষ্টা করি। স্কুল আমাদের রান করতো এবং অনেক দিদিমণি তাতে ছিলেন। তখন আমরা ছেলে মেয়ে একসঙ্গে পড়তাম। আমরা এই যে একটা গান গাইতাম ছোট বয়সে, এরকম হাত দিয়ে করে, তোমারই গেহে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমাকে বলতে বলছে, আমি বড্ড ছোট, এখন এসব কথা কি করে বলি। আচ্ছা, তারপরে তারপরে আমাদের যারা ছেলে বন্ধু আর কি, তারা সব বড় বড় পোস্টে গেছে, বড় বড় সব হয়েছে। আমি সবাইকার নাম মনে করতে পারছি না, কেউ আকাশবাণীতে গেছে, কেউ এখানে ওখানে গেছে, সব জায়গায়। আর যার কথা আমি বলতে চাই, আমরা এখনো সেই কবর খুঁড়ে লেখা বার করতে পারিনি, তিনি হচ্ছেন তৃপ্তিদি। খেলে বড় হয়েছি, কাজেই ওনার দুর্দিনও দেখেছি, সুদিনও দেখেছি। কেমন করে উনি লড়াই করে শান্তময়ীকে আজ পর্যন্ত নিয়ে এসেছেন সেটা আমি কিছুটা বুঝেছি, কিছুটা বুঝিনি, কিন্তু আমি কাহিনী সব জানি। আর ছাত্রীরা তো তার স্কুলের ছাত্রী ছিল না, তারা ছিল তার সন্তান সম। ছাত্রীরা কেউ কেউ আছে, এই এখানেই চান্দ্রিক গুপ্ত বলে গেল, আকাশে বাতাসে সাক্ষী সাক্ষী পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে। এই লাইনটা, পুরানো দিনের কথা আসে, আবার পুরানো দিনের কথা আসে, মনে আসে। আমরা ছবির জন্য একটু সকলকে অনুরোধ করছি এখানে চলে আসা, এবং আমাদের প্রাক্তনী বোনেরা যারা রয়েছে, দিদি Thank you.